লন্ডন থেকে বাংলাদেশের পথে রওনা হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। লন্ডন সময় 4:35 এবং বাংলাদেশ সময় রাত 9:35, অর্থাৎ কিছুক্ষণ আগে, ঘণ্টাখানেক আগে এয়ার অ্যাম্বুলেন্সে করে বাংলাদেশের পথে রওনা হয়েছেন বিএনপি চেয়ারপারসন। বিএনপি চেয়ারপারসনের সফরসঙ্গী ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কাউসার এম আহমেদ জানিয়েছেন, এবার এয়ার অ্যাম্বুলেন্সটি যাত্রাপথে দোহায় 1 ঘণ্টার যাত্রা বিরতি দেবে। এদিকে যাত্রা শুরুর আগে বিদায়ক্ষণে বিমানবন্দরের আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। ছেলে তারেক রহমানকে ছেড়ে দেশে ফিরে আসতে বেগম খালেদা জিয়ার কষ্ট হচ্ছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করা বেশ কয়েকটি ভিডিওতে এমন দৃশ্য দেখা গেছে। বাসা থেকে বের হওয়ার পর থেকে তারেক রহমানের মন খারাপ। তিনি নিজে ড্রাইভিং করেছেন, সামনের সিটে বসেছেন তার স্ত্রী জুবাইদা রহমান। ছেলে তারেক রহমানকে বাড়ি ফিরে যাওয়ার অনুরোধ জানিয়ে খালেদা জিয়া বলেন, তুমি কতক্ষণ দাঁড়িয়ে থাকবে। তিনি বলেন তাকে বাড়ি চলে যাওয়ার জন্য, কিন্তু তারেক রহমান ফিরে আসেন না, একবারে বিমানে উঠিয়ে তারপর গেলেন। উত্তরে তারেক রহমান বলেন, তুমি বিমানে ওঠার পর মেয়ে জায়মাকে নিয়ে আমি চলে যাব। এরপর তারেক জিয়ার সঙ্গে যারা ছিলেন তাদের উদ্দেশ্যে খালেদা জিয়া বলেন, তোমরা ভাইয়ার অর্থাৎ খেয়াল রেখো। এ সময় খালেদা জিয়াকে একটি হুইল চেয়ারে বসে থাকতে দেখা যায়। তার পাশে নাতনি জাইমা ও পুত্রবধূ জুবাইদা রহমানও ছিলেন। এরই মধ্যে ধোয়া মোছা শেষে প্রস্তুত করা হয়েছে খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজা। আর এদিকে তার আগমন উপলক্ষে সারা দেশে বিএনপির নেতাকর্মীরা, তৃণমূল নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি নিয়েছেন এবং আগামীকাল সকাল 10টা, 10:30 নাগাদ বাংলাদেশ বিমানবন্দর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন এবং তাকে সংবর্ধনা দেবেন। সেই লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন বিএনপির নেতাকর্মীরা, তৃণমূল নেতাকর্মীরা। তবে আগামীকাল যেহেতু মেট্রিক পরীক্ষা আছে, বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতাকর্মীদেরকে সেই পরীক্ষার বিষয়টি মাথায় রাখার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন যে যারা বেগম জিয়াকে তাদের নেত্রীকে স্বাগত জানাতে বিমানবন্দরে যাবে কিংবা রাস্তায় গুলশানের কার্যালয় পর্যন্ত থাকবে, তারা যেন এই ফুটপাথ থেকে নিচে না নামেন, রাস্তায় যাতে কোনো ধরনের ঝামেলা না পাকান, রাস্তায় যাতে কোনো ধরনের হট্টগোল না হয়, জ্যাম তৈরি না হয়, যাতে সাধারণ মানুষ সহ পরীক্ষার্থীদের কোনো দুর্ভোগ তৈরি না হয়, সেই আহ্বান তিনি রেখেছেন। তবে তারেক রহমান কেন আসছেন না সেই নিয়ে নানা ধরনের ধোঁয়াশা, নানা ধরনের তথ্য গুজব, নানা কিছু ছড়াচ্ছে। কেউ বলছেন যে এখন সিকিউরিটি ভালো নেই, ইন্টারন্যাশনাল সমস্যা, তারপর সেনাবাহিনীর সঙ্গে কোনো ঝামেলা থাকতে পারে, অনেকেই অনেক কথা বলছেন। কিন্তু আসলে তারেক রহমান কেন আসছেন না এখন পর্যন্ত কেউ ক্লিয়ার না। বিএনপি নেতাকর্মীরা আসলে কেন তাদের ভবিষ্যৎ চেয়ারপারসনকে কেন নিয়ে আসতেছেন না সেই নিয়েও প্রশ্ন আছে। কিন্তু এরপরও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যেহেতু আসছেন এবং তারেক রহমানের ওয়াইফ জুবাইদা রহমান যেহেতু আসছেন, নিশ্চয়ই নেতাকর্মীদের মনে এক ধরনের স্বস্তি বইবে এবং জুবাইদা রহমানের জন্য কিন্তু